সহজে কিভাবে দই ইলিশ বানাবেন তার রেসিপি আজ আমি আপনাদের কাছে শেয়ার করব। আরেকটি কিভাবে এটা রান্না করলে মুখে লেগে থাকবে তারও একটা ছোট্ট টিপস আপনাদের কাছে তুলে ধরবো। তাহলে দেখে নিন রান্নার পদ্ধতিটা। প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে 2 চামচ কালো সর্ষে নিয়েছি আর 2 চামচ সাদা সর্ষে নিলাম, 2টো কাঁচা লঙ্কা, ঝাল বলেই 2টো নিলাম, একটু নুন আর একটু হলুদ। এই টিপসটা এইটা খেয়াল রাখবেন, এই নুন আর হলুদ দিয়ে কিন্তু সর্ষেটা বাটতে হবে, তাহলেই কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। যে আগেকার দিনে মা ঠাকুমারা শিলে বাটতো প্লাস এই নুন আর সর্ষে দিয়ে। এবারে আমি মাছ 3টে নিয়েছি, নিয়ে এর মধ্যে একটু হলুদ ছড়িয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। এবার আমি একটা বাটিতে 2 চামচ জল ঝরানো টক দই নিয়ে নিলাম। এটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব, একটু যেন দানা না থাকে সেইভাবে ফেটিয়ে নিতে হবে। আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা বানিয়েছিলাম সর্ষের, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য একটু বাটি ধোয়া জল এর মধ্যে দিলাম। এবার এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম আর খুবই সামান্য একটু চিনি, এটা রান্নাটাকে ব্যালেন্স করবে বলে। আর বেশ খানিকটা সর্ষের তেল, 2 চামচ মতো সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সমগ্র উপকরণগুলো আমি আবার ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে নুন হলুদ মাখানো সর্ষের মাছগুলো এর মধ্যে দিয়ে এপিট এপিট করে ভালো করে মিশিয়ে নেব। নুন দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, কারণ মাছের মধ্যে যেহেতু আমরা নুন দিয়েছি, সেই জন্য গ্রেভিতে যাতে নুন বেশি না হয়, যখন পেস্টটার মধ্যে নুন দেবেন একটু খেয়াল করবেন, মাথায় রেখে কাজটা করতে হবে। এদিক ওদিক করে এটাকে মাখিয়ে নিচ্ছি আমি এটাকে। এবার এর মধ্যে একটা টিফিন কারি নিয়েছি আমি, এর মধ্যে এক এক করে মাছগুলো তুলে নেব। খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়, কোনো ঝামেলা নেই, ঝুট ঝামেলা খুবই কম, মশলাও খুবই কম। এবার পেস্টটা, সমগ্র পেস্টটা এর মধ্যে ঢেলে দেব। ব্যাস, সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম আর উপর দিয়ে একটু সর্ষের তেল আবার ছড়িয়ে দিলাম, এতে ঝাঁঝালো গন্ধটা পাওয়া যাবে। আর পাকা আর কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, এটা কালারের জন্য কাঁচা লঙ্কা দিলেও চলবে। এবার কভার করে দিলাম। এবার আমি কড়াইতে খানিকটা জল দিয়ে দিলাম। এবার একটা স্ট্যান্ড আমি বসিয়ে রাখবো। খেয়াল রাখবেন জলটা এমনভাবে দেবেন যাতে জল যখন ফুটবে তখন যেন টিফিন কারির ভেতরে জল ঢুকে না যায়, সেইভাবেই জলটা দিতে হবে। আমি এটাকে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রাখবো, কিন্তু মাঝখানে এসে আমি চেক করে যাব জলটা শুকিয়ে গেছে কিনা। আমার আধ ঘন্টা বাদে আমি দেখছি আমার হয়ে গেছে আমার রান্নাটা। এবার আমি গ্যাস অফ করে দিলাম, দিয়ে এবার এটাকে ঢাকা খুলে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে। খুব সুন্দর কালার চলে এসছে, খেতেও দারুণ হবে। এরকম গরম গরম দই ইলিশ হলে গরম ভাতের সাথে আর কোনো রান্নাই লাগে না, খুবই টেস্টি হয়, শুধু সর্ষেটা যদি শিলে বাটা হয়।